হোয়াট ইজ পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমি আছি বর্তমানে 9Dর বাসার সামনে। তো এখন বাসার সামনে আসার একটা কারণ আছে। তো আজকে আমরা একটু গ্রাউন্ডে যাবো, আমাদের একজন মেহমান আসবে। তো তাকে আমরা রিসিভ করবো আমাদের গ্রাউন্ডে বসেই। তো এখন আমরা 9Dর বাসার সামনে এসে আমাদের সাইকেল কিছুক্ষণ ওয়েট করার পর আর কি নাইমে বাসা থেকে বের হলো। তো গাইস চলে যাওয়া যাক নেক্সট শর্টগুলোতে। তো আমরা এখন আছি বর্তমানে মুক্তিযোদ্ধা পার্কের ভিতরে। আমাদের স্ট্যান্ড গ্রাউন্ডে যেতেছি, মেইন স্ট্যান্ড গ্রাউন্ডে। যদি আমাদের লোকেশন মুক্তিযোদ্ধা পার্কই, এখন আমরা যেতেছি মেইন স্ট্যান্ড গ্রাউন্ডে। তো চলেন ভিতরে যাই আগে, কারণ এখন মানে আমাদের এখনো গেস্ট আসে নাই। আসলে নামাজ পড়বে তারপর আমাদের গ্রাউন্ডে ঢুকবে গেস্টে। মানে গেস্ট আপনারা সবাই ছিলেন। গেস্ট হলো আমাদের আলিফ মাহমুদ আদিফ ভাই, যে বাংলাদেশ থেকে সর্বপ্রথম পায়ে হেঁটে হজ করতে গেছিল। প্রায় 8,000 কিলোমিটার অতিক্রম করে সে বাংলাদেশ থেকে হজ করেছে। তো তাকে রিসিভ করার জন্য কি আমাদের গ্রাউন্ডে এত মেম্বার, কারণ আমরা একজন গেস্টকে যথেষ্ট পরিমাণে সম্মান করি, এবং যার কারণে আমাদের সকল মেম্বারদেরকে আমরা ডাকছি যে ভাইকে আমরা রিসিভ করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমরা আগে ভাইকে রিসিভ করে ভিতরে নিয়ে যাব, কারণ আমরা তাকে একটু স্ট্যান্ড মানে তার সাথে একটু স্ট্যান্ড করবো, আর সেটা আমাদের স্ট্যান্ড দেখবে, তার জন্য আর কি এই এত স্ট্যান্ড মেম্বারদেরকে ডাকা। তো ভাইয়ের মন এত পরিমাণ ভালো যে কি বলবো, মানে সবাই ছোট বড় সে কেউকে দেখে না, সবাইকে সম্মান করে এবং সালাম দেয়। তো আমরা স্ট্যান্ড শো এখন শুরু করব। बोले मेरे को तू कर आला से गुजर, आपको शुगर तू एसी में कूलर, तू अमीर में गरीब में थक, तू शरीफ तू बस्ती में बिल्डिंग में पीस, मर गए जीते मेरे होमीज, रेस्ट इन पीस। एक हलचल दिल में एक तूफान है, जाने को है वो मंजिल जिसका मुझे अरमान है। यार के निकला मैं जुम्मे को लड़की को छोड़ी दर फिदा हो गया, उनके लिए पैसा ले देखो तो सुना मेरे बुल्ले को हिट में को करो अगर कुछ नहीं करने का नहीं करे मैंने बोला समझा तेरे बच्चे को शेडर में फिल बिल्डिंग के बच्चे लोग अच्छे करता मैं बंटी और बच्ची को। তো ভাই আপনার কাছে আমার একটা বলবো, আমাদের বরিশালে স্ট্যান্ড ওয়ারিয়ার্সে যে মুক্তিযোদ্ধা পার্কে যে ঘুরতে আসলেন, আপনার অনুভূতিটা কিরকম? অবশ্যই অনেক ভালো। আপনারা আসলে খেলাধুলা করতেছেন বা গেম, এটা খেলাধুলাই বলতে পারেন, স্ট্যান্ড রাইডিং। আমার কাছে খুবই চমৎকার লাগে এই খেলাটা, এবং মনে করি খেলাধুলা করা সবাই খুবই প্রয়োজন। এখানে বাচ্চা থেকে শুরু করে বড় বয়সী ভাই ভার্সিটি লেভেলের স্টুডেন্টরাও আছে এখানে। তো এখন সবাই একসাথে এরকম ভাবে খেলাধুলা করতেছে, স্ট্যান্ড শিখতেছে। আমি মনে করি যে এখন আস্তে আস্তে দিনে দিনে বাংলাদেশ মানুষ বাড়তেছে, স্পেস কমতেছে, খেলাধুলার জায়গা কমতেছে। সেই দিক থেকে আসলে এখন ওরা যে খেলাধুলা করতেছে এটার জন্য হলেও মনে করেন মন মানসিকতা বলেন আমার খারাপ দিক থেকে দূরে থাকবে। খেলাধুলা আসলে খুবই প্রয়োজন আমি মনে করি। আমরা যখন ছোট ছিলাম সারাদিন খেলাধুলা করতাম, কোনোদিন কোনো খারাপ কিছু আমরা কোনোদিন চিন্তা করতে পারি। কিন্তু বর্তমান যে জেনারেশন আসতেছে সামনে, আমাদের বর্তমান যেগুলো চলতেছে, ওদের খেলাধুলার মাঠটাই ভুলে যায়। ওরা বিভিন্ন জায়গায় এই সময়গুলো বয় করতেছে এবং ওরা খারাপের দিকে যাচ্ছে। কারণ আজ থেকে 8-10 বছর আগে আমরা যেরকম বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশ আর ওই বাংলাদেশ মিলে না, এই জেনারেশন ওই জেনারেশন মিলে না। তো সেই দিক থেকে আমি মনে করি সবাইকে বাঁচতে হলে খেলাধুলা করতে হবে। খেলাধুলা ছাড়া আসলে কখনো মানুষ ভালো থাকতে পারবে না। এই জন্য আমি সবসময় BSW বরিশাল স্ট্যান্ড ওয়ারিয়ার্স বরিশাল স্ট্যান্ড ওয়ারিয়ার্সের জন্য সবসময় দোয়া করি। আপনারা আরো এগিয়ে যান এবং বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করেন, যাতে স্ট্যান্ডে এগুলো তো হয়তো
বাহিরের দেশগুলোতে ভাই স্বীকৃতি স্পোর্টস হিসেবে স্বীকৃতি। এই স্পোর্টস গুলো যাতে আপনারা খেলে দেশের নাম উজ্জ্বল করতে পারেন, ভবিষ্যতে যাতে এই স্টার গুলা বাংলাদেশে আরো বড় হয় সেই দোয়াই করি। সবাই আমার জন্য দোয়া করুন। জি।